এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের হাউস ডিজাইন পরিকল্পনাটি হলো খুব সুন্দর একটা ছোট একটা ডিজাইন। এই ছোট ফ্যামিলি অ্যান্ড কম বাজেটের দিকে নজর রেখে এই প্ল্যানটা সেট আপ করেছি। এই প্ল্যানটার মেজারমেন্টে দেখা যাবে 15x40। এখানে দুটো বেডরুম, দুটো লেট বাথ, কিচেন, ডাইনিং হল, স্টেয়ার ফিক্সিং অ্যান্ড প্রপার ভেন্টিলেশনে হাওয়া বাতাস ঢোকার কারণে একটা ওটিএস সেট আপ করেছি। আর সমস্ত ওয়ালটাকে একসাথে ক্লিয়ার করে নিলাম। সমস্ত আউটার ওয়াল, ইনার ওয়াল, পুরা ওয়াল মোটাতে 5 ইঞ্চি করে সেট আপ করেছি। তারপরে এই প্ল্যানে যে ক্লিন মানে যে বিল্ডিংটার উঁচু উঁচু লেভেলটা সেট আপ করে নিব। এই যে প্ল্যান রোড লেভেল থেকে গ্রাউন্ড লেভেল কমসে কম 2 থেকে 2.5 ফিট উঁচারে সেটা হবে। আপনি আশেপাশে যে সমস্ত মানুষ আগে বাড়িঘর করে রেখেছে সেই সমস্ত মানুষের লেভেল দেখে নেই, এই কারণে আপনার দেওয়ালটা চটা ভাব থাকবে না, ভিজাপটা হবে না, আর যে দেওয়ালটা সুরক্ষিত থাকবে। আর এই লেভেলটা সেইভাবে সেট আপ করেছি, আপনি এইভাবে করে নিন। সাথে সাথে আমরা দেখব এই বিল্ডিংটার এখানে এক মেন ডোরের সেট আপ করবো। এখানে 4 ফিট বাই 6.5 ফিটের সেট আপ করেছি। আমি সম্ভবত প্রত্যেকটা দরজা 6.5 সেট আপ করবো। আপনি যদি চান 6.5 জায়গায় 7 ফিট রাখতে চান রাখতে পারেন। আমি এই 4 ফিটের যে ওয়াল অন্য ওয়ালের সাথে কানেক্ট করে দিলাম, ডোরের ওপেনিং করে নিলাম। সাথে সাথে আমরা এন্ট্রি হওয়ার সাথে সাথে দেখবো স্টেয়ার ফিক্সিংয়ের নিচে দিয়েই এই বিল্ডিংটার এন্ট্রি হবে। আর সাথে সাথে এই সাইডে একটা ডাইনিং হল আর এই সাইডে একটা কিচেন রান্নাঘর সেট আপ করেছি। আর কিচেনের তারপরে ডোরের ওপেনিং, দরজার ওপেনিংটা করে নিব। কিচেনের ডোরের ওপেনিং 2.5 ফিট বাই 4.5 ফিটের দরজা রেখেছি। যে কিচেনের যে 2.5 ফিটের যে ওয়াল, সরি, যে দরজাটা ক্লিয়ার করে নিলাম। সাথে সাথে দেখব আমরা কিচেনের এন্ট্রি হওয়ার সাথে সাথে যে কিচেনের স্ল্যাব দেখবো 2 ফিট 8 ইঞ্চি করে সেট আপ রেখেছি। সাথে সাথে তারপরে আমরা এই সাইডে দেখবো একটা কমন লেট বাথ এখানে রেখেছি। আর কমন লেট বাথের ডোরের ওপেনিংটা করে নেবেন। 2 ফিট বাই 6.5 ফিটের দরজা রেখেছি। আর এই ভিডিওটা যদি দেখার পরে যদি ভালো লেগে থাকে লাইক করে দিন। আর এই চ্যানেলে যদি নতুন হয়, নতুন এই ধরনের ভিডিও দেখতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করতে, আপনার আশেপাশে যে সমস্ত বন্ধু বান্ধব বাড়িঘর করার চিন্তাভাবনা প্ল্যান করছে সেই সমস্ত মানুষদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। আর এই ভিডিওটা যে সমস্ত ভাই ভিডিওটা দেখছে সেই সমস্ত কোথা থেকে দেখছে কমেন্ট করে বলতে পারে। সাথে সাথে আমরা কমন লেট বাথের ডোরের ওপেনিংটা করে নিলাম। সাথে সাথে আমরা এই সাইডে দেখব একটা ডাইনিং হল আর এই সাইডে একটা দেখব একটা বেডরুম। এই বেডরুমটার ডোরের ওপেনিংটা করে নিব। এই বেডরুম ডোরের ওপেনিংটা রেখেছি এইভাবে 3 ফিট বাই 6.5 ফিটের। 3 ফিটের যে দরজাটা ক্লিয়ার করে নিলাম। সাথে সাথে এই সাইডে যে একটা গ্যালারি দেখা 3 ফিট 9 ইঞ্চি করে ফাঁকা রেখেছি, আর যাতে খুব সহজে ভিতরে রুমটাতে যাওয়া যায়। এখানে একটা দরজা সেট আপ করেছি। 3 ফিট 6.5 ফিটের একটা দরজা রেখেছি। এই বেডরুম ডোরের ওপেনিং হওয়ার সাথে সাথে আমরা দেখব এই বেডরুমটা যখন ঢুকবো সাথে দেখবো একটা এর সঙ্গে একটা কমন লেট বাথ রেখেছি। এরও ডোরের ওপেনিং করে নেব। 2 ফিট বাই 6.5 ফিটের দরজা রেখেছি। এই অ্যাটাচ লেট বাথের ডোরের ওপেনিংটা হয়ে গেলে সাথে সাথে দেখবো এখানে একটা ওটিএস দেখবো। এখানে অ্যাটাচ লেট বাথের সাথে কানেক্ট করে দিলাম যেন সহজে হাওয়া বাতাস ঢুকতে পারে। সাথে সাথে এই বেডরুমটার সাথে কানেক্ট করে দিব। এই প্ল্যানে যদি দেখার পরে যদি আপনি যদি কিছুটা যদি চেঞ্জ করতে চান প্ল্যানকে করতে পারেন। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে বলতে পারেন। আর সাথে সাথে এখানে একটা যে রান্নাঘর আছে রান্নাঘরের সাথে একটা জ্বালানা সেট আপ করেছি যাতে হাওয়া বাতাস ঢুকতে পারে খুব সহজে। তারপরে এই প্ল্যানের যে ফার্নিচার সেট আপগুলো করে নেবে। এই ফার্নিচার সেট আপ দেখা যাবে এই বিল্ডিংয়ে এন্ট্রি হওয়ার সাথে সাথে দেখবো স্টেয়ার ফিক্সিংয়ের সিঁড়িঘরের নিচে দিয়েই এন্ট্রি হবে। আর এই যে সিঁড়িঘরের যে ধাপিগুলো 7 ইঞ্চি রাইজার 10 ইঞ্চি ট্রেডের মাধ্যমে যে সিঁড়ির যে ধাপিগুলো সেট আপ করেছি। বাড়িতে যে বয়স্ক মানুষের নজর রেখে এই সিঁড়ির ধাপিয়ে সেট আপ করেছি। সাইডে দেখা যাবে ডাইনিং হল আর এই সাইডে দুটো বেডরুম, দুটো লেট বাথ,
ওটি এই প্ল্যানে যদি আপনি কনস্ট্রাকশন করতে চান 5 থেকে 6 লক্ষ টাকা খরচা হবে। রেটে আগে পিছে কিছুটা হতে পারে। আর মেজারমেন্টে দেখা যায় 15 ফিট এই সাইডে, অন্য সাইডে আছে 40 ফিট। আর এই বেডরুমটা আছে 9 ফিট 9 ইঞ্চি, অন্য সাইডে দেখা যাবে 11 ফিট। আর যে ওটিএসটা আছে দেখা যাবে এই সাইডে 4 ফিট, অন্য সাইডে আছে 3 ফিট। আর এই অ্যাটাচ লিড বাতি আছে 4 ফিট এই সাইডে, অন্য সাইডে আছে 7 ফিট 7 ইঞ্চি। আর দ্বিতীয় নম্বর বেডরুম 10 ফিট এই সাইডে, অন্য সাইডে আছে 9 ফিট। আর এই গ্যালারিটা দেখা যাবে 3 ফিট 9 ইঞ্চি। আর কমন লিড বাতি আছে 3 ফিট 8 ইঞ্চি, অন্য সাইডে 7 ফিট। আর এই ফাঁকা জায়গাটা দেখা যাবে 4 ফিট 1 ইঞ্চি, অন্য সাইডে 2.5 ফিট। আর রান্নাঘরে দেখা যাবে 6 ফিট 1 ইঞ্চি, অন্য সাইডে 8 ফিট। আর স্টিয়ার ফিক্সিংয়ের ধাপিগুলো দেখা যাবে 3 ফিট করে সেট আপ করেছি। আর ডাইনিং হলে দেখা যাবে এই সাইডে 10 ফিট 1 ইঞ্চি, অন্য সাইডে আছে 9 ফিট 11 ইঞ্চি। আর তারপরে টোটাল এই যে স্টিয়ার ফিক্সিংয়ের 9 ফিট 9 ইঞ্চি, অন্য সাইডে আছে 7 ফিট 8 ইঞ্চি। এই ভিডিওটা দেখার পরে আপনি যদি এই প্ল্যানে সন্তুষ্ট হয়ে থাকেন, তবে বাড়িঘর করতে পারেন এই প্ল্যানে। আপনি যদি চান অন্য ভিডিও দেখার জন্য, এই ভিডিওর ডিসক্রিপশনে অন্য ভিডিওর লিঙ্ক দেখা যাবে। ওখানে 1 বিএইচকে 2 বিএইচকে 3 বিএইচকে 4 বিএইচকে আলাদা আলাদা ভিডিও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।